সকালের নাস্তায় আমার বাসায় ভাত রুটি দুইটাই করতে হয়। তো তিনটা বাবুর জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিলাম আর আটার রুটি বানিয়ে নিয়েছি, রুটিগুলা ছেঁকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সকালের নাস্তায় আজকে কি কি করলাম সেটাই আজকে আপনাদের বলবো। সকালের নাস্তা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সারাদিন আমাদেরকে সুস্থ এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করে। সকালের নাস্তা বেশি পরিমাণে ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন ধরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। সকালে পাউরুটি বা ভাত খাওয়ার চাইতে আটার রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যদিও আমি ভাত রুটি দুইটাই করেছি, রুটি খাবো আমরা, আর বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না, তাই বাচ্চারা সব ভাত খাবে। আর যেহেতু স্কুলে অনেক সময় পর্যন্ত থাকতে হয়, তো তারা টিফিন নিয়ে যায় আর বাসায় থেকে ভাত খেয়ে যায়। অনেকেই আছে যারা সকালে নাস্তা খেতে খুব অলসতা করে, বলে একটা কিছু খেলেই হয়। এটা কিন্তু ভুল। আপনি সকালে নাস্তাটা ঠিকঠাক মতো করেন, কারণ আপনি সকালে নাস্তাটা ঠিক সময় মতো যদি খান তাহলে আপনি সারাদিন কাজের এনার্জি পাবেন। এইদিকে আমি পেঁপে কেটে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে ২ টা সিটি দিয়ে নিব। যেহেতু সকালে নাস্তা বানানোর সময় একটু দ্রুত কাজ করতে হয়, তাই এই ধরনের ভাজি বা আলুর চচ্চড়ি করলে আমি একবারে প্রেসার কুকারেই দিই। তো কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য হলুদ, লবণ ও সামান্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ২ টা বাঁশি দিয়ে নিব। প্রথমে যে ডিমগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভুনা করে নিব। তো তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে নিব। আমরা সবাই জানি ডিমকে সুপারফুড বলা হয়। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস আছে। প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হলো ডিম। সকালের নাস্তায় তাই আমি প্রতিদিন ডিম রাখার চেষ্টা করি। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য সকালে ২ টা ডিম খেলেই যথেষ্ট। এই তো ডিম ভুনাটা রেডি হয়ে গেল। আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন ডিম ভাজি করব। বাচ্চারা তো ডিম ভুনা খাবে, কিন্তু বাচ্চার বাবা খাবে এবং অন্যান্যরা খাবে হচ্ছে ডিম ভাজি। আর এই ডিম ভাজি কিন্তু আমাদের বাঙালিদের ইমোশন। যেকোনো সময় যেকোনো কিছু বাসায় থাক বা না থাক, এক ডিম ভাজি করে নিলে ১ প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আমার আহনাফ ও আরিশা ডিম খুব পছন্দ করে। ওদের ডিম ভাজি বলেন, ডিম পোচ বলেন, সেদ্ধ বলেন, যা দিবেন তাই খেয়ে নেয়। কিন্তু বড় কন্যা খুব ঝামেলা করে। ও ছোট ২ টাকে নিয়ে কোনো ঝামেলা হয় না, কিন্তু বড়টাকে নিয়ে খুব ঝামেলা হয়। সে ডিম খেতে চায় না, বিশেষ করে সেদ্ধ ডিম পছন্দই করে না। আজকেও সে সেদ্ধ ডিমটা খায়নি, ভাজি ডিম দিয়ে ভাত খেয়েছে ঘি দিয়ে মাখিয়ে, আর সেদ্ধ ডিমটা আমাকে দিয়ে দিয়েছিল। আসলে পরিবারে একেকজন সদস্যের একেক রকম চাহিদা মতো তাদের খাবার রেডি করতে হয়। তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখন আমি যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি সেইটা আমি তেলে দেব। যে ফ্রাই প্যানে ডিম ভাজিটা করেছি সেই ফ্রাই প্যানেই একটু পেঁয়াজ, সামান্য একটু রসুন দিয়ে পেঁপেটা প্রেসার কুকার থেকে ওখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নরম করে নামিয়ে নিব। এভাবে পেঁপে ভাজি করলে ভাত রুটি দুটো দিয়ে খেতে ভালো লাগে। সকাল সকালও আমাকে ৩ পদের রান্না করতে হলো। সবাই টেবিলে বসে গেছে। এখন এই ভাজিটা দিলেই সবাই খেয়ে নিবে। এছাড়া দুধ চাও করেছিলাম। আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।